হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝামেলা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে রবিবার আর সময়টা সকাল থেকেই তোমাদেরকে সাথে নিয়েই শুরু করে দিয়েছি আমার দৈনন্দিন জীবনের আরও একটি ব্লগ। রবিবার হয়তো আর সকলের ছুটির দিন, কিন্তু আমাদের ঘরে গৃহিণীদের রবিবার টবিবার কোনো কিছু হয় না। না আছে কোনো ছুটি, না আছে একটু বসে থাকার সময়। যদি কখনো আর কি একটু বসে থাকতে দেখে কেউ না কেউ তো বলবেই, বসে না থেকে কাজগুলো করে তারপরে বসতে পারো না। তো বসে থাকতে দেখলেও কারোর না কারোর গা হাত পাটা ঠিক ঝুলে যায়, জানো তো। আমার বাড়িতে তো এরকম হয়, জানি না কার সাথে কি ঘটে। তো যাই হোক, বসে থাকতে দেখলে কারোর যেন মনে হয় সহ্য হয় না। ঠিক আছে, কাজ করো, সারাদিন কাজ করো, করতেই থাকো। কখনো কেউ বলবে না যে তুমি তো সারাদিন কাজ করছো, এবার একটু বসো, কি রেস্ট নাও, যাও একটু ঘুমাও, অনেক ক্লান্ত হয়ে লাগছে তোমাকে। এই কথাটা কেউ কখনো বলবে না তোমাকে যে তুমি একটু রেস্ট নাও, সারাদিন কাজ করো আর কাজ করো। তো চলো, সকালবেলায় চলে এসেছি ছাদে। আচ্ছা, আমি কথাগুলো কি কিছু ভুল বললাম তোমরা একটু বলো কিন্তু, হ্যাঁ, যে আমি কথাগুলো ভুল বলেছি। দেখো, আমার সাথে ঘটে তাই আমি তোমাদের সাথেই শেয়ার করছি। তো যাই হোক, সবার ক্ষেত্রে এগুলো মানে হবে না। তো তারপরেও তোমাদেরকে বলছি আর কি, যে তোমাদের কারোর সাথে কি এরকমটা হয়। চলো, সকালবেলায় এসে দেখছি পেঁয়াজের পাতাগুলো অনেক মোটা মোটা হয়ে গেছে। তো এই কচি কচি পেঁয়াজের পাতাগুলো খেতে কিন্তু একদম পেঁয়াজকলির মতোই লাগে। হ্যাঁ, আমরা পেঁয়াজকলি তো সবাই খাই, কিন্তু পেঁয়াজের পাতা কি কেউ কখনো খেয়েছো? যদি বাড়িতে কেউ কখনো পেঁয়াজ গাছ লাগিয়ে থাকো, তো পেঁয়াজের এই যে পাতা হয় না, এগুলোও খেয়ে দেখো, একদম পেঁয়াজকলির মতোই লাগবে। এক মুঠোখানি তুলে নিলাম সকালবেলায় পেঁয়াজের পাতা। আর এই দেখো, এই ক্যারেটটার মধ্যে কিছু আলু গাছ এমনি থেকেই হয়েছিল, মানে তরকারি খোসা ফেলেছিলাম, তো সেখান থেকেই আলু গাছ হয়েছিল। তো আলু গাছগুলো না শুকিয়ে গেছে, দেখো কেমন। তাই বললাম কি, দেখো তো ওগুলো থেকে আলু হয়েছে কিনা। দেখলেই তো কেজি খানিক আলু হয়েছে, আমার হয়তো বছর চলে যাবে। যাই হোক, আলু, পেঁয়াজকলির পাতা সব নিয়ে ঠিয়ে চলে এসেছি আর কি রান্নাঘরে। এখন হচ্ছে বাসি বাসনগুলো মেজে নিচ্ছি। সংসার জীবনে ছেলেদের সপ্তাহে একটি দিন হয়তো ছুটি থাকে, প্রত্যেকটা ছেলেদের। তবে হ্যাঁ, যারা হচ্ছে বাইরে কাজ করে আর কি, মানে বাইরে অফিসে যায় কিংবা চাকরি করে, তাদের সপ্তাহে একটা দিন ছুটি আছে। কিন্তু হচ্ছে যে সমস্ত মেয়েরা আর কি ঘরে থাকে, তাদের কিন্তু সপ্তাহ বলো মাস বলো কোনো ছুটি নেই। একমাত্র যদি কখনো খুবই শরীর খারাপ থাকে, তাহলে হয়তো একটুখানি সময় শুয়ে বসে হয়তো আমরা রেস্ট করি, কিন্তু সেই দিনগুলোতেও শুয়ে বসে থাকলেও কিন্তু হচ্ছে সংসারটা কিন্তু চলে না। আমাদের প্রত্যেকের কথাই বলছি, সংসারটা একদমই চলে না। সংসারটা পুরোপুরি যেন কেমন যেন মনে হয় অচল হয়ে গেছে। সত্যি কথা একটাই, বাড়ির ছেলেরা তো বাইরে গিয়ে ইনকাম করে আনে, সেই পয়সাতেই সংসারটা চলে ঠিকই, কিন্তু ঘরে একটা মেয়ে ছেলেও আমরা যে কত কাজ করি, আর সেই একটা মেয়ের জন্যই কিন্তু ঘরের সংসারের আর কি সৌন্দর্যটা বৃদ্ধি পায়। কারণ বাড়িতে যদি আমরা সবসময় পরিষ্কার, একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকি, সেই ঘরটা বা সেই বাড়িটা কিন্তু দেখতে কখনোই ভালো লাগে না।
তো একটা মানে ছেলের পাশাপাশি একটা মেয়ের ভূমিকাও কিন্তু অনেকটা, কিন্তু এই গুরুত্বটা আমাদের কেউ কখনো দেয়নি যে আমরা মেয়েরা কাজ করি বা আমাদের মেয়েদের জন্যই সংসারটা সুন্দর হয়। এর কিন্তু কেউ কখনো আর কি কেউ বলে না কখনো যে না, একটা ঘরের বউ থাকা দরকার বা বউ থাকলে আমাদের ঘরের কাজে অনেক হেল্প করে। এই কথাটা কেউ বলে না, জানো তো, এটাই দুঃখ। যাই হোক, একটাই কথা সবসময় সবার মুখে, ও আমরা কি আগে করে খেতাম না? না, তুমি এসেছো বলে নতুন করে খাওয়া শিখছি আমরা। তো ব্যাপারটা হচ্ছে এরকমই, মানে স্বীকার কেউ কখনো করে না, বুঝেছো? যে আমরা যদি একবেলা অসুস্থ থাকি, যে তার জন্য সংসারটা অচল হয়ে যায়, ঠিক আছে, এই স্বীকারোক্তিটা কেউ করে না। আমার বাড়িতে তো কেউ করেই না, জানি না কার সাথে কি ঘটে। চলো, অনেক কথা আজকে তোমাদের মানে মনের কথা আর কি তোমাদের সাথে বলে ফেললাম, জানো তো। এইটাই হচ্ছে ব্লগের এই যে রোজকার একঘেয়েমি কাজকর্মের মধ্যে আমাদের কিছু কিছু আর কি মনের মধ্যে লুকিয়ে থাকা কথাগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কাজই হয়তো সেরে ফেললাম। সবজিও কেটে নিলাম, ওই যে পেঁয়াজ কলির পাতা আর আলু দিয়ে ভাজবো বলে কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। সাথে আজ তো হচ্ছে রবিবার, মাংস তো বাড়িতে হবেই, প্রত্যেক রবিবারে, কোনো রবিবার ছুটি নেই। তো যাই হোক, মাংসটাও ধুয়ে রেখেছি, আর তার সাথে মাংসর যে মশলা টশলা আর কি লাগে, পেঁয়াজ রসুন, ওগুলোও কেটে একবারে গুছিয়ে নিয়েছি। বাইরে এনে ভালো করে ধুচ্ছি, তার কারণ এগুলো তো খোলা ছাদে থাকে, এগুলোতে কিন্তু বেশি ধুলোই পড়ে। তো একটু ভালো করে না ধুলে গায়ের থেকে আর কি ধুলোগুলো যাবে না, এই জন্য বারে বারে ধুয়ে নিয়েছি। আর আমি ওদিকে সব গুছিয়েই নিয়েছি, তারপরে দেখছি কি চই ঝাল এনেছে, বুঝেছো? চই ঝাল তো তোমরা অনেকেই জানো। তো আমাদের তো মাংসতে চই ঝাল ছাড়া চলেই না, মানে মাংসর পাতে চই ঝালটা খুব সুন্দর লাগে আমাদের কাছে। তো চই ঝাল এনেছে, আমি তাই বললাম কি আমি তো এদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি, ভুলে যাব, তুমি একটু কেটে দাও। তাই আর কি আমাকে চই ঝালটা কেটে দিচ্ছে। আর এদিকে আর কি আমি পেঁয়াজ কলির পাতাগুলো ভাজা বসিয়ে দিয়েছি, আর এর সাথে মানে মাংসর মশলাটাও এই সাথে সাথে করে নিচ্ছি। মাংসর মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে মাংস দিয়ে এভাবেই আমি রান্না করি। মানে ম্যারিনেট করে রাখার সময় আর আমার হয় না, তবে ম্যারিনেট করা মাংসটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো আমার সময়টা হয় না, ম্যারিনেট করতে গেলে মিনিমাম 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হয়। তো যাই হোক, আমার কোনো দিনই হয় না। তো আমি ওই মাংসর মশলাটাকে কষিয়ে নিই, তারপরে মাংসটা রান্না করি। মাংসটা ওদিকে লো আঁচে কষাতে বসিয়ে দিয়ে চলে এসেছি ঘরে, আর ঘরের কাজ আর কি গুছিয়ে নিচ্ছি। তো এই যে উপরে লাইটগুলোতে দেখছিলাম কি ধুলো পড়ে গিয়েছে, তাই এইগুলো আর কি ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম। আর সেই সাথে আজকে বিছানার চাদরটাও পাল্টাবো বলেই এই ধুলো আর কি একটু ঝেড়ে নিচ্ছি। তো 1 সপ্তাহ হয়ে গেছে বিছানার চাদরটা পাল্টানো হয়নি। তো আজ ভাবছি বিছানার চাদরটা না পাল্টালেই হবে না। তো যাই হোক, চলো, এখন তো ঝুলটা ঝাড়ছি, আর একদম কিন্তু ভিডিও শেষ প্রান্তেই চলে এসেছি। তো তোমাদের কারোর কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দিও একটা, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জানি এতদূর অনেকেই থাকো না, বেশিরভাগই আর কি কেউই থাকো না এত দূর, তবুও আর কি আমার কর্তব্য বলা, তাই তোমাদেরকে বললাম আরও একবার। চলো, বেলা হয়ে গেছে, আর এখন হচ্ছে হলঘরটা আজকে মুছছি অনেক দিন পরে। রোজ রোজ হলঘরটা মোছা হয় না, কারণ অনেকটা বড়, আর সব দিকে এত পরিষ্কার করা সম্ভব নয়। চলো, আজ এইটুকু, টাটা, বাই।